আন্দোলন প্রতিহত করতে ইন্টারনেট সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কিন্তু এতেও কাজ হচ্ছে না। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসছে। ৩১টি প্রদেশের ১১০টিরও বেশি শহরে মানুষের মিছিল দেখা যাচ্ছে। সেখানে মানুষ খামেনির মৃত্যুদণ্ড দাবি করছে, অনেকে আবার রেজা শাহের প্রত্যাবর্তনও চাইছে। আন্দোলনের শুরুটা হয়েছিল দ্রব্যমূল্যের বৃদ্ধিকে কেন্দ্র করে। মুদ্রাস্ফীতি ৫০% উঠলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রায় ৩-৪ গুণ বেড়ে যায়। না খেয়ে মরার চেয়ে আন্দোলন করে মরা ভালো, এই স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে মানুষ। ২৮ ডিসেম্বর তেহরানের বড় বাজার থেকে আন্দোলনের সূচনা। সাধারণ মানুষের সাথে রাস্তায় নেমে আসে বাজারের ব্যবসায়ীরা। এরই মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে এসছে সাধারণ মানুষের সাথে। একই সাথে কুর্দি বিদ্রোহীরা কুর্দি এলাকাগুলোতে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে। কার্যত পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এতদিন পর্যন্ত ইরানের কোনো খবরই ছিল না। আমেরিকা এবং ইসরায়েলে যে বিক্ষোভ চলছে সেসবের খবর প্রচার করছিল তারা। মানুষ আন্দোলনের খবর পাচ্ছিল ইন্টারনেট থেকে। বৃহস্পতিবার দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার টেলিভিশনে প্রথমবারের মতো আন্দোলনের খবর প্রচার করা হয়। কিন্তু মানুষ টেলিভিশনের ওপরে আর আস্থা রাখতে পারছে না। একদল মানুষ গিয়ে সরকারি টেলিভিশন সেন্টারই পুড়িয়ে দিয়েছে।